নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি পনির টিক্কা মশলা। পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল। তো আমি পনির টিক্কা মশলা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পনির, একটা ক্যাপসিকাম, একটা টমেটো আর একটা পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই, হাফ কাপ রোস্টেড বেসন, হাফ চামচ জোয়ান, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন, হলুদ, সামান্য গরম মশলা আর কাস্তুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লেবুর রস। দিয়ে দিয়েছি 1.5 চামচ মতো গরম সর্ষের তেল। এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। সব মশলাগুলো মিক্স হয়ে গেলে একে একে পনির, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব একসাথে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর তেলের মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা পনিরটা। এবারে 5 থেকে 7 মিনিট পনিরটা আমি ভেজে নেব। পনিরের গায়ের কালারটা একটু চেঞ্জ হলেই হবে। ব্যাস রেডি। এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে 3 চামচ মতো সর্ষের তেল, দিয়ে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। এখানে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, ছোট হলে দুটো নিতে হবে। মশলাটা 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। আর এবারে যে পাত্রে পনিরটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। আর এবার রেডি করে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না হতে দেবো। আর এবারে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, কস্তুরি মেথি আর সামান্য ধনেপাতা কুচি। ব্যাস রেডি। তো তৈরি হয়ে গেল আমার পনির টিক্কা মশলা। এই রেসিপিটা কিন্তু লুচি, পরোটা, নান সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে। তো রেসিপিটা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর বাড়িতে একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।